হ্যালো এভরিওয়ান, আজকে আমার ইউটিউবে প্রথম ভিডিওতে সবাইকে স্বাগত। তো আমি আজকে একটা প্রিন্সেস কাট ব্লাউজের কাটিং বানিয়ে তোমাদের দেখাবো। কাটিংটা তোমরা 34 বা 36 সাইজের জন্য পারফেক্ট হবে। এরকম একটা মোটা কাগজের ওপরে তোমরা যদি কাটিংটা বানিয়ে রাখো তো খুব ইজিলি তোমরা যে কোনো ব্লাউজের ওপরে এটা ফেলে মানে অস্তর বা থানের ওপরে ফেলে ঝটফট করে কাজটা আমাদের হয়ে যাবে। বারবার আমাদেরকে মেজারমেন্ট করে এভাবে কাটিংটা বের করতে হবে না আর কি। তো দেখো লেন্থটা আমি নিয়েছি এখানে, যে ওপরে পুটটা নিয়েছি, পুট 6 ইঞ্চ নিয়েছি আর গলা নিয়েছি 9 ইঞ্চ। যেহেতু প্রিন্সেস কাট ব্লাউজে আমরা অনেকটা ডিপ নেক পরে থাকি, সেই জন্য 9 ইঞ্চ। আর এই যে নিচে এই যে প্রিন্সেস কাট করার জন্য এখানে আমি 1 ইঞ্চ ডাউন করে দিয়েছি, মানে 1 ইঞ্চ শেপ দিয়ে দিলে এখানে ব্লাউজের শেপটা ভালো আসে। আর এখানে যে বডির মাপটা নিয়েছি এটা হচ্ছে আমি নিয়েছি 13 ইঞ্চ। যেহেতু 1 ইঞ্চ আমাদের এদিক ওদিক করে কম পড়ে যাবে, সেজন্য একটু বড় নেওয়াই ভালো। আর ওপর থেকে যে এখানে যে আর্ম হোলের শেপটা নিয়েছি এটা আমি নিয়েছি 6.5 ইঞ্চ পর্যন্ত, দিয়ে যেমন করে শেপ দিতে হয় শেপ দিয়েছি। তারপরে দেখো আমি কাঁচি দিয়ে এটা কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে আমি এর পেছনের ব্যাক পার্টটা তোমাদের করে দেখাবো, মেজারমেন্ট করে কাটিং করে। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো তোমরা এটা লাইকস আর কমেন্ট করো, আর আমাকে জানিও যে তোমরা কোন ব্লাউজের ওপরে এই কাজটা করেছো কমেন্ট করে। আর এরকম করে কাটিংটা তোমরা যদি বানিয়ে রাখো তো আমি বলবো তোমাদের অনেকটাই হেল্পফুল হবে কাজটা। ইজিলি ঝটপট করে তোমরা এটা করে নিতে পারবে। এবারে দেখো আমি কিভাবে কেটে নিয়েছি, তো তোমরাও ঠিক সেম এই প্রসেসেই তোমরা এটা কেটে রেডি করে নিও। আর কোথাও যদি টুকরো বা এইভাবে একটু বেরিয়ে থাকে কাগজ, তো তোমরা সেটা নিজের মতো করে কেটে সাইজ করে নিও। এবারে দেখো এটাও আমার কাটা কমপ্লিট। এবারে আমরা ব্যাক পার্টটা রেডি করব। চলো ব্যাক পার্টটা তোমাদের কাটিং করে দেখাই। তো ব্যাক পার্টও আমার কাছে একটা পুরনো যে আমার কাটিং আছে সেটা থেকেই আমি বানাবো, যেহেতু ওটা দিয়ে করলে একটু ইজিলি হয়। তো সেটা আমি ফেলিয়ে দেখছি, এর মধ্যে যেহেতু কাটিংটা আসছে না তো আমরা অপোজিট সাইডের কাগজেই ফেলাবো। তো দেখো এই অপোজিট সাইডেই ফেলিয়ে করবো এটা। ব্যাকের লেন্থটা নিয়ে নেব আমরা 16 ইঞ্চ, আর বডিটা নিয়ে নেব এখানে, যেহেতু সামনে 13 নিয়েছিলাম তো এখানে 12 ইঞ্চ নেব। কারণ কি সামনে 1 ইঞ্চ বা 2 ইঞ্চ এক্সট্রা লাগে, কিন্তু ব্যাকটা একটু কম রাখলেই ঠিক হবে, তাহলে সামনের পার্টটাতে একটু কাপড় বেশি থাকবে। তো দেখো সেম প্রসেসেই আমি মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি। আর পুটটা যেভাবে 6 ইঞ্চ ছিল সেই 6 ইঞ্চই রেখেছি, দিয়ে যে আর্মহোলের শেপটা সেটা হচ্ছে আমি 6.5 ইঞ্চ রেখেছি, দিয়ে এইভাবে শেপটা দিয়ে দিয়েছি। তো এটার আমি পিঠটা রাউন্ড করে কেটে রেখেছি, যেহেতু রাউন্ড পিঠটাই সবাই বেশি পছন্দ করে থাকে। এটা তোমরা ডিফারেন্ট পিঠও করতে পারবে, যখন এটা ফেলে নিয়ে তো তারপরে ডিজাইনটা তোমরা দিয়ে দিতেই পারো। আর এই যে পিঠের লেন্থটা নিচে এটা আমি 4 ইঞ্চ রেখেছি, কারণ এখন সবাই একটু পিঠটা সরুর উপরেই পরতে পছন্দ করে। তবে তোমরা ওটা বেশি বা আরও কম রাখতে পারো, সেটা তোমাদের ইচ্ছে মতো। যখন তোমরা যেভাবে কাস্টমার বলবে সেইভাবে করার জন্য তোমরা সেটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। দিয়ে দেখো আমি এটাও এইভাবে ঠিক কেটে নিচ্ছি। তো এটা আমার কাটা কমপ্লিট হয়ে গেলে আমি এর হাতার পার্টটা আমি কেটে নেব। স্লিভসটাও কিন্তু আমরা হচ্ছে সেম প্রসেসে কেটে রাখবো, কারণ কি গ্লাস হাতাটাই বেশি সবাই পরতে পছন্দ করে। তো আমি ভাবলাম এতে গ্লাস হাতার কাটিংটাই অ্যাড করে দেওয়া যাক। তো এই দেখো ফ্রন্ট আর ব্যাক উভয় পার্টের কাটিং আমার কমপ্লিট। এবারে হাতার কাটে যাই। তো দেখলে কিভাবে আমার কমপ্লিট। এবার আমরা স্লিভসের মেজারমেন্টটাই কেটে থাকবো। স্লিভসটা দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি 12 ইঞ্চ, আর এখানে 12 ইঞ্চ, আর অপোজিট সাইডে আমরা নিচে থেকে নিয়ে নিচ্ছি 6.5 ইঞ্চ বা 6 ইঞ্চও তোমরা রাখতে পারো, ঠিক আছে। আর ওপরের এই যে মেজারমেন্টটা দেওয়ার জন্য এর কাটটা রেখেছি তোমার ওপর থেকে 2.5 ইঞ্চ ডাউন করে নিতে।
তো এটা যখন আমরা পার্টে কাগজে কেটে রাখলাম, কিন্তু যখন ব্লাউজের পার্টে আমরা ফেলাবো তো সেটা আমরা 4 পার্ট ভাঁজ করে তার উপরে কিন্তু এবার ফেলাবো। এবার তোমরা যারা কাজটা জানো বা আদার্স আমার ভিডিওতে দেখতে পাবে কিভাবে আমি অস্তরের ওপরে ফেলিয়ে এই কাটিংগুলো দিয়ে কাজ করেছি। তো ফাইনালি আমার দেখো প্রিন্সেস কাট ব্লাউজের পুরো কাটিংটাই কমপ্লিট, ফ্রন্ট ব্যাক